সবার কিন্তু স্মার্ট মিটার নিয়ে একটা ডাউট আছে যে বেশি বিলায়, কিন্তু এটা নিয়ে সেটা আজকে ডিসকাস করুম। তারপরে একটা কোশ্চেন সবাই আমারে করে যে আমি কি লিগা চুল কাটতাছি না, এটার আনসার আজকে দিমু। আর আজকে বন্ধুর দিন কোয়ার্টার মধ্যে কিতা কিতা কাজ করলাম, কিতা কিতা খাইলাম, আর কিতা কিতা টেস্টি টেস্টি জিনিস সেরা সেরা বানাইলাম, আর কোনখানে যাই এত সাবস্ক্রাইবার লোকে দেখা হলো এটা জানতে হলে ফুটাফুটি লাস্ট দেখতে হইব। ফুটাফুটি লাস্ট দেখো মজা পাবে, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবা না একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব সবার সকল বেসে ঘুমতে করছি, ঘুমতে করতে সেটা আজকে কিতা কিতা কাজ করলাম অফিস বন্ধ দিন। অফিস বন্ধ ভাই, আজকে একটু দেখি বাইরে যাই, সেটা আমার চলাইতেছে না, মেবি জল শেষ হয়েছে গা, তো একটু ড্রামটা দেখাই। এখন যদিও সুইচটা দিয়েছি জলের, তো তারপর पानी आ जाएगा, नहाना है, इसके बाद खाना है। অফিস তো আজকে বন্ধ, বাট স্টিল একটু জামু যায়, একটু দেখা দিয়ে আমি দেখি কিতা কিতা আছে, কারণ যেহেতু আমি আজকে গেছি না বাড়িতে, তো এটা তো অফিসে যেতে হবে, ঠিক আছে। তো চলো তার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাই, তারপর যাই। আর ভাই আমার কোয়ার্টারে থাকলে কিন্তু আমার 100টা কাজ করতে লাগে ভাই, কত রকমের যে কাজ আছে, এই জল বড়, তারপর জল আবার বোতলের লো, এই যে কত কিছু যে একদম ছোট ছোট জিনিসটি করতে লাগে, এটি করতে তো বিরক্তিকর একটা জিনিস। তারপর ভাবলাম যে সকালবেলা কিছুটা রান্না করে লাই, তো তার লিগে ভাবলাম যে আমার কাছে একটু ক্যাপসিকাম আছিল, তো ভাবলাম ক্যাপসিকামটা একটু ভাজা করে লাই, এটা কিন্তু খাইতে খুবই টেস্ট। কেটা কেটা এরকম ক্যাপসিকাম ভাজা খাইতে খুব ভালো পাও, নিশ্চয়ই আমার জানাইবা। একদম তেল গরম করে সেটা ক্যাপসিকামটি অর্ধেক অর্ধেক করে সেটা কাইটা লাইছিলাম, কাইটা সেটা তারপর এখানে একটু ডাল আছিল কালকে, এটা ডালটা গরম করতে আসলাম করে সেটা দেখি একদম ক্যাপসিকাম এখানে রেডি। আর ভাইটা কড়াইয়ের মধ্যে দেখতে যতটা টেস্টি লাগতেছিল, আসলে খাইতে এতটা টেস্টি আছিল। আর খাওয়ার আগে আমি কি লিখেছি একটু বাজারে গেছিলাম, আমার কি জানি একটা আননের আসছিলাম ভুলে গেছি গা, আর আনতে যাই সেটা তখন কি তুইছে এটা একটু শুনো ভাই আমার লগে। আমি বাজারে যাবো আর আমার লগে সাবস্ক্রাইবাররা দেখা হইতো না ভাই, এটা কি কোনো সময় হইতে পারে? তো এরকম না যে রেগুলার সাবস্ক্রাইবারে দেখা হয়, প্রত্যেক দিন আলাদা আলাদা নতুন নতুন মানুষ, নতুন নতুন ফেস দেখি প্রত্যেক দিন। এখন জাস্ট বাজারে গেছিলাম, ইয়ানও গেছি, কতজন সাবস্ক্রাইবার লগে দেখা হয়েছে, কথাবার্তা বললাম। আমাকে দেখলো ভাই একটু চুলটি কাটো, সবাই কিন্তু আমার একটা জিনিসে কমেন্ট করতেছে যে দাদা চুলটি কাটো। আমি এটা সবার এখন এই ভিডিও দিয়ে দিয়ে দিই, আমি চুল কাটতেছি না, কারণ আমি জাস্ট আমার লাইফে একবার চুল গ্রো করতেছি, মানে দূরে একটু লম্বা করে সেটা দেখুন যে কেমন লাগে। একবার তো রেকমেন্ড করুন দরকার, মানে আমি রেকমেন্ড করতেছি সবারে, প্রত্যেকটা বয়েজরে, যে লাইফের মধ্যে একবার চুল বড় করে সেটা দেখো কেমন লাগে। জানি অনেক মানুষ অনেক কথা কইব, আমার লাইফে আমার কেউ এরকম বকছে না, কেউ এরকম কথা শুনেছে না যে তো মানুষ আমার চুলে লিগে কথা শোনায়, বাট স্টিল আমি কইতাম যে একবার তো লাইফের মধ্যে চুলটা গ্রো করো করে সেটা দেখো, কারণ এখন দিনে আস্তে আস্তে কী হইব, জল একদম খারাপ, তারপরে চুল পুড়ে যাবো গা, সামনে দিয়ে সেটা টাকলা হয়ে যাবো গা, একদম আঙ্কেল হয়ে যাবো গা, এখান দিয়ে ইউস হয়ে বয়ে যাবো গা। তো এক্ষণে তো সময়, এক্ষণের সময়টা ভিতরে চুল গ্রো না করো কবে করবা ভাই? তারপরে হয়ে যাবো গা বিয়ে টিয়া করলে, তারপরে কইব যে কি শেষরা ভাই। তো যতদিন একটু আসো, মানে কি কই সিঙ্গেল আসো বা যতদিন পর্যন্ত এখনও তোমরা বিয়ে টিয়ে হয়েছে না, তো একবার তো কমু যে একবার চুল গ্রো করো। আমার তো চুল জাস্ট শুধু ওটা বড় আর কুকুরের না, ঠিক আছে, অনেক কার্লি আর কি, ঠিক আছে। তো তার লিগে একটু বাজে লাগে আর কি, মানে দেখতে কীরকম। আমি কিন্তু শ্যাম্পু টেম্পু করি, তারপর এরকম লাগে, চুল ওয়াশ করি না, ধুই না, দেখো না চুল কীরকম হয়ে রয়েছে ভাই। তো এমনি কিন্তু চুল আমার অনেকটা লম্বা, বাট বোঝা যায় না, আর কার্লি দীক্ষা সেরা এটা আরও এরকম একটু আজীব হয়ে থাকে, একটু ফুলের মতন হয়ে থাকে, এরকমভাবে হয়ে থাকে। বাট স্টিল আমি তো কমু একবার গ্রো করার দরকার। তো এটাই হচ্ছে রিজন আমি কি লিগা চুল কাটতেছি না। ওই দিন সবাই কইছে যে তুমি শেভ করলা বাট চুলটা কাটলা না, তো এটার একটাই রিজন যে আমি চুল গ্রো করতেছি, একবার বড় করে সেটা দেখুন কেমন লাগে। আর চুল কিন্তু আমার অনেকটা বড় ভাই, একদম সামনের থেকে আনলে একদম ঠোঁটের নিচে পর্যন্ত যায়, আর শুধু ইডি না সাইডের টিও অনেকটা বড়, যা শুধু কাল দীক্ষা সেটা বোঝা যাইতেছে না। তো এটাই একটু গ্রো করতেছি, দেখি একবার গ্রো করে সেটা জীবনের মধ্যে কীরকম লাগে, এই এক্সপিরিয়েন্সটা তো একবার নেওয়া দরকার। তো যে ওই দেখো আমার আর কইবা না চুল সেটা, কারণ আমি চুল গ্রো করতেছি, ঠিক আছে। পারলে তোমরা একবার করো করে সেটা দেখো যে কীরকম কনফিডেন্স হয়। এখানে ভাত নিয়ে নিয়েছি, ডাল আছে, এখানে একটু স্যালাড আছে, এখানে আছে ভাজা ক্যাপসিকাম, এখানে আছে একটু চাটনি। তো পুরো ক্রিস্পি হয়েছে, আর ভাই ডালটা তো করে লাভ নেই, বেশ আছে। তো চলো খাই, প্রচণ্ড খিদে লাগছে ভাই, এখন বাজে আছে নিয়ার অ্যাবাউট 1:30টার মতন। তো এখন ভাতটা খাই সে একটু অফিসে যাবো, অফিসে আছে কিছু কাজ, তো চলো এটি কমপ্লিট করি। তো এখানে কিন্তু ভাতটাত খাই সেরা দেরি করছি না, একদম রেডি হয়ে সেরা যাতে আসলাম আমি অফিসের মধ্যে, কারণ অফিসের মধ্যে আজকে আসলো কিছু কাজ। এমনি টেকনিক্যালি তো অফিস বন্ধ, বাট স্টিল আমি কই যেহেতু আমি এখানে আসছিলাম, তো একটু কাজ টাজ করে লাই, যা যা পেন্ডিং আছে আমার লিগে সুবিধা হইব। তো এখানে গেলাম অফিসের প্রথমে কন্ট্রোল রুমে গেলাম, আমার রেগুলার যা যা চেক আপ করতে লাগে সব কিছু চেক আপ করলাম। তারপর এখানে গেলাম সার্ভার রুমের মধ্যে, যেহেতু আজকে বন্ধ কেউ আইসে না, তো এখানে আমি একলাই আসছিলাম। এখানে বসে কিছু কাজ টাজ করতেছিলাম, কাজ টাজ কমপ্লিট করার পর তারপর একজন একটা কমপ্লেন করছে যে স্মার্ট মিটার বসানোর পর নাকি তার অনেকটা বেশি বিল আইতেছে। তো এটার কিন্তু তার আমি
অনেক দিন আগে নিয়ার অ্যাবাউট 15 দিন আগে আমি একটা স্মার্ট মিটার বয় দিয়েছিলাম, লগে একটা নর্মাল মিটার বয়ছিলাম তাদের এখানে। তো এখানে যে তার একটা আমার অ্যাপ্লিকেশন দিছিল, অ্যাপ্লিকেশনের মধ্যে পুরান রিডিংও আসছিল, আর এটার মধ্যে যাই সেটা নতুন রিডিংও আমি পাইছি। আর এখানে আমি তোমরা একটা কথা কই দেই, নতুন মিটার আর পুরান মিটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স আসলো না, মানে নর্মাল মিটার আর স্মার্ট মিটার মধ্যে কোনো ডিফারেন্স আসলো না, পুরো একুরেট সেম আইছে। পুরান মিটারে যা আইছে নতুন মিটারও সেমই আইছে। তারপর এটাও দেখছে কনজিউমারের দীক্ষা, সেটা তারাও স্যাটিসফাইড আছিল। তো এখান থেকে আমি তো সবাই এটাই কইতে পারতেছি যে স্মার্ট মিটারে মানে একুরেট বিল হয়। যারা যারা ডাউট হয় তারা পুরান মিটার লোক একবার চেক করে লাও। অফিসে গেলাম, অফিসে যাই সেটা কিছু একটু চাটা খাইলাম, খাই সেটা তারপরে কিন্তু যাইতেছিলাম কোয়ার্টারে। এটা একটু শুনো, বাজতেছে 5:30। এখন একটু ঘরে যাবো, ঘরে যাই সেটা একটু রেস্ট টেস্ট করুম, কারণ আজকে অনেক একটি মিটিং টিটিং আসছিল, তারপরে এখানে অনেক কথাবার্তা হয়েছিল, অনেক কিছু করছি। তো এটি তো দেখান যেত না অফিসিয়াল ব্যাপার। তো এখানে কথাবার্তা কইলাম, সব কিছু সারলাম, এখন একটু যাবো, একটু রেস্ট করুম ভাই। তো একটু যাই আবার স্নান করতে পারবো, বেতালা গরম ভাই, কিটা গরম একটা যা লাগতেছে। তো স্নান করে ফ্রেশ হয়েছে আবার তোমরা লোক দেখা হইতেছে, কারণ আজকে আবার রান্না করতে পক্ষণে, কারণ সকালবেলা একবার করছিলাম অল্প একটু শুধু, তো দুপুরবেলা খাইছি, আবার কালকে লিগা করতে হইব। তো এখন যাবো, যাই সেটা করুন। তো চলো লেটস গো। তো এখানে কিন্তু আমি বসছিলাম কোয়ার্টারে এসে একটু স্নান টান করলাম, এসে একদম ফ্রেশ আপ হইলাম। ফ্রেশ হয়ে সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে খিদা লাগতেছিল। খিদা খামো তো একটু দোকানে গেলাম, দোকানে যাই সেটা এখানে একটু পরোটা খাইলাম, মানে পুরি সবজি খাইলাম, খুবই টেস্টি আছিল। এখান থেকে সোজা আবার একদম রেডি হয়ে সেরা আয় বসলাম কোয়ার্টারের দিকে। কোয়ার্টারে আইলাম, কোয়ার্টারে এসে আবার ডিনারের লিগে প্রিপারেশন করতেছিলাম যে কিতা করুম। তো ভাবলাম আজকে একটু আলু সিদ্ধ করি। এখানে আলু সিদ্ধ পেঁয়াজ একদম ভালোভাবে করতেছিলাম, আর লগে একটু পাপড় ভাজতেছিলাম ভাই। আলু সিদ্ধ ডালের লগে যদি একটু মানে একটু পাপড় লো ভাই, কিতা টেস্টি লাগে খাইতে ভাই, একদম পুরো সে লাগে। কেটা কেটা খাইছো আমার একটু নিশ্চয়ই জানাই। নেটফ্লিক্স দেখতে দেখতে এখানে আছে পাপড়, এখানে পেঁয়াজের ডাল, এখানে আছে একটু ঘি, আর এখানে আছে ভাই আলু সিদ্ধ। এটা থেকে বেটার আর কিতা হইতে পারে, একটু টেস্ট করে দেখলে কেমন হয়েছে আজকের রান্নাটা। সে হয়েছে ভাই, ডালটা তো এক্সপেকটেশনসের মানে এক্সপেকটেশন আসলে আর একটু বেশি ভালো হইব, বাট হয়েছে মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। মানে অন্যদিন যে একদম একদম চুমেশ করে যেটা বের ওইটা আজকে বেরোতেছে না। কোনো সময় তো হয়, ঠিক আছে, মাস্টার সাহেব তো কোনো সময় ভুল হইতেই পারে, সবসময় যে ঠিক হইব কোনো কথা না। বাট ঠিক আছে, ওভারঅল রাত্রেবেলার খাবার বেস্ট। চলো খাই সেরা একটু বাই ভিডিও এডিট করবে, অনেকটি ভিডিও জমে রয়েছে। চলো, তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা ওটা বেশি মজা করছো, যদি এরকম টাইপের ভিডিও আরো লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। তোমরা যদি এরকম আরো লাগে যে এরকম নলেজেবল ভিডিও যদি লাগে ইলেকট্রিকের ব্যাপারে, তাহলে কিন্তু নিশ্চয়ই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও কিন্তু আর অন্য কেউ বানায় না, শুধু জাস্ট আমি এরকম ভাবে ভিডিও দিতে থাকুম। তো টিল দ্যাট তোমরা লোকে দেখতে কালকে আবার ছোট সময় টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।